আল্লাহর সাহায্য তখন নেমে আসবে যখন আপনি এই 5টা কাজ করবেন। 1 নাম্বার কাজ হচ্ছে যখন আপনি হালাল রিজিক অন্বেষণ করবেন বা আপনি নিজে হালাল খাবেন, আপনার পরিবারকে হালাল খাওয়াবেন, এক কথায় হালাল রিজিকের উপর যখন আপনি থাকবেন তখন আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত আসতে থাকবে এবং এটা আপনি অনুধাবন করতে পারবেন। আপনি হারাম পথে কোটি কোটি টাকা ইনকাম করেছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত আসবে না। তো আল্লাহর রহমত এবং আল্লাহর সাহায্য পেতে হলে অবশ্যই রিজিকটা হালাল করতে হবে। আজকে হাজারো মানুষের রিজিক হারাম। যারা ব্যাংকে চাকরি করে, সুদের টাকা লেনদেন করে, ঘুষ খায়, অন্যের জমি আত্মসাৎ করে, তারা সকলে হারামের উপরে আছে। এরা বিপদে পড়লে কখনো আল্লাহর সাহায্য পাবে না। 2 নাম্বার হচ্ছে যখন আপনি বিপদে পড়ে কোনো মানুষের দ্বারস্থ না হয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আপনার উপর সাহায্য নেমে আসবে। আবারও বলছি, যখন আপনি বিপদে পড়ে কোনো মানুষের দ্বারস্থ হবেন না, সরাসরি তাহাজ্জুদের নামাজের সেজদায় আল্লাহকে বলবেন, হে আল্লাহ ওই বিপদ থেকে আমাকে রক্ষা করো। দেখবেন যে আল্লাহ তাআলা নিজের পক্ষ হতে সরাসরি আপনার জন্য সাহায্য পাঠিয়ে দিয়েছেন। এটা আপনি অনুধাবন করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে যদি আপনি মানুষকে কষ্ট না দেন তাহলে আল্লাহর সাহায্য আপনার উপর নেমে আসবে। আপনি কথায় কথায় মানুষকে গালি দেন, আপনি আল্লাহর সাহায্য পাবেন না। আপনি মানুষকে খোঁটা দেন, মানুষের নামে গীবত করেন, মানুষের জমি অন্যায়ভাবে আত্মসাৎ করেন, তাহলে আপনার উপর কখনো আল্লাহর সাহায্য নেমে আসবে না। 4 নাম্বার হচ্ছে কষ্ট হলেও আল্লাহর ইবাদতটা করার চেষ্টা করেন। আল্লাহর যতগুলো বিধান আছে সমস্ত বিধানকে মেনে নেন। সেটা কষ্ট হোক, দুঃখ হোক, বেদনা হোক, আপনি যে পরিস্থিতিতে থাকেন না কেন আল্লাহর সমস্ত হুকুমগুলোকে পালন করেন। দেখবেন যে আপনি যদি বিপদে পড়েন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাহায্য আসবে। 5 নাম্বার হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন। আপনি সমাজে, রাষ্ট্রে, পরিবারে, এক কথায় আপনি যে পজিশনে আছেন বা যে কর্মক্ষেত্রে আছেন সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন। দেখবেন দৈনন্দিন আল্লাহর সাহায্য আপনার উপরে আসতেছে। হতে পারে আপনি জালিমের কারাগারে আছেন, কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকেও আপনাকে উদ্ধার করবে এবং পরবর্তীতে আপনাকে সম্মানিত করবে। এইভাবে হাজার হাজার নিদর্শন এই পৃথিবীতে আছে। ইউসুফ আলাইহিস সালামের কথা মনে আছে না? তার ভাইরা তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। জালিম বাদশাহ বিনা অপরাধে তাকে জেলখানার মধ্যে রেখেছিল। পরবর্তীতে তিনি মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 22 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলেন। বাংলাদেশের অসংখ্য আলেম ওলামাদেরকে জালিমের জেলখানায় রাখা হয়েছিল, আয়না করে রাখা হয়েছিল। আল্লাহ তাআলা এই জালিমকে চিরতরে হটিয়ে দিয়ে এই সমস্ত আলেমদেরকে সম্মানিত করেছেন। এই জন্য আল্লাহর সাহায্য পেতে হলে অবশ্যই আপনাদেরকে এই কাজগুলো করতে হবে।